নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আদার গুঁড়ো তৈরি করা যায়, আর এর সাথে আমি বিটের গুঁড়ো তৈরি করব। প্রথমে আমি এখানে আদা নিয়ে নিয়েছি। আদাটা চোকা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো নেবেন যতটা আপনারা বানাতে চান। এবার একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেব। দেখুন আদা গ্রেড করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা থালা। এর মধ্যে গ্রেড করা আদাগুলো দিয়ে দেব। ভালো করে ছড়িয়ে দিতে হবে। আদা প্রায় প্রতিদিন আমাদের রান্নার কাজে ব্যবহার হয়। এবার এই আদাগুলো আমি 3 দিন রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেব। এবার আমি এখানে নিয়েছি কিছু বিটগুলো চোকা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেডার নিয়ে নিয়েছি। গ্রেডারে বড় দিক দিয়ে বিটটা গ্রেড করে নেব। আপনারা চাইলে বিটটা একটু ছোট ছোট করে কেটেও নিতে পারেন, গ্রেড না করলেও হবে। দেখুন বিটগুলো গ্রেড করে নিয়েছি। এবার এটাও একটা থালায় ভালো করে ছড়িয়ে দেব। দেখুন ছড়িয়ে দিয়েছি। এবার এটাকেও 3 দিন রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপর 3 দিন পর দেখুন আদাটা ভালো করে শুকিয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে এই শুকনো আদাগুলো দিয়ে দেব, দিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায় গুঁড়ো করে নিতে পারেন, তবে মিক্সিতে গুঁড়ো খুব সহজেই হয়ে যায় আর গুঁড়োটাও একদম মিহি হয়। এবার ছাঁকনি নিয়ে গুঁড়োটা চেলে নেব। গুঁড়োটা এইভাবে চেলে নিলে যে ছিবড়া অংশটা থাকে সেটা বেরিয়ে যায়, আর কোনো রকম যদি নোংরা থাকে সেটাও বেরিয়ে যাবে। ভালো করে চেলে নেব। আদা এইভাবে পাউডার বানিয়ে নিলে রোজ বাটার ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়, আর অল্প পাউডারে রান্নাটাও হয়ে যায়। দেখুন আদার গুঁড়ো তৈরি। দোকানের মতো আদার পাউডার খুব সহজেই বাড়িতে বানানো যায়। এই পাউডার বানিয়ে এয়ার টাইট কন্টেনারে রেখে অনেক দিন স্টোর করা যায়। একেবারে অনেকটা পাউডার বানিয়ে আপনারা স্টোর করে রাখতে পারেন। এবার দেখুন বিটগুলো ভালো করে শুকিয়ে গেছে। এবার বিটটাও আমি গুঁড়ো করে নেব। বিটগুলো মিক্সিং জারে দিয়ে দেব। এবার গুঁড়ো করে নেব। দেখুন আমি বিটটা গুঁড়ো করে নিয়েছি। এবার বিটের গুঁড়োটাকেও আমি ছাঁকনি দিয়ে চেলে নেব। বিটটা বেশি মিহি গুঁড়ো না করলেও হবে, কারণ এটা আমরা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করব। ভালো করে চেলে নিতে হবে। এই বিটের গুঁড়োটাকেও আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে স্টোর করে রাখতে পারেন। শুধু যখন ব্যবহার করবেন তখন একটু জলের মধ্যে গুঁড়ো মিশিয়ে দিলেই হয়ে যাবে, তাহলেই কালারটা চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।